হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখে বুঝেই গেছো আজকে ডিম আর আলু দিয়ে হবে ডিম আলুর পোচ। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হলাম তোমাদের সামনে। তো দেখো, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিলাম এখানে। তেলটা গরম হয়ে গেলে আলুটা ঝিরিঝিরি করে কেটে ধুয়ে রেখেছিলাম, আলুটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব যতক্ষণ আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আলুটা প্রায় হয়ে এসছে। আমি একটা আলু তুলে দেখে নেব একটু সেদ্ধটা হয়েছে কি না। একটু টিপে দেখে নিলে বোঝা যাবে যে হ্যাঁ, সেদ্ধ হয়ে এসছে। এবার আলুটাকে নামিয়ে সাইডে রেখে দেব। দিয়ে এবার আমি বলে ডিম ফাটিয়ে নেব। ডিমটাকে আস্তে করে ফাটাবো যাতে কুসুমগুলো ভেঙে না যায়। কুসুমগুলোকে আমি আলাদা করে তুলে রাখবো। সাদা অংশটাকে আলাদা করে দেব আর কুসুমটাকে আলাদা করে রেখে দেব। এবার ওই সাদা অংশে আমি আরও দুটো ডিম ফাটিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। আমার মোট 4টে ডিম লাগবে। সত্যি কথা বলতে আমার কুসুমগুলো একটা দুটো ডিমে ভেঙে গেছিলো, ফেটে গেছিলো, তাও আমি আলাদা করে তুলে রেখেছি। পরে ওপর থেকে সেই কুসুমগুলো দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কুসুমগুলো আমার একটু ফেটে গেছিলো, কোনো ব্যাপার না, ওগুলোকে কুসুমগুলোকে আলাদা করে রেখে দেবো। এবার আলুগুলোকে দিয়ে দেবো ডিমের সাদা অংশের মধ্যে। পেঁয়াজ কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, আর লঙ্কা কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেবো। চালের গুঁড়ো 1 থেকে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তোমাদের কাছে গোলমরিচ গুঁড়ো থাকলে গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দেবে। আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। তো সব কিছু দিয়ে একসাথে এটাকে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর করে মেখে নিয়ে এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যানটাকে গরম হতে দেব। গরম হলে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা গরম হয়ে এলে আমি হাতায় করে ঢেলে দিলাম যেটা আমি মেখেছিলাম আলুটা, সেই আলুটাকে। তোমরা চাইলে 2টো করেও দিতে পারো, আমি এখানে একটা করে দিয়েছি। দিয়ে ওপর থেকে আস্তে করে কুসুমটা দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দেব, সেট হতে দেব। ঢাকনা খুলে ওপর থেকে হালকা করে লঙ্কার গুঁড়ো আর একটু বিট লবণ ছড়িয়ে দেব। আবার ঢাকনা দিয়ে দিলাম। আমাদের ডিম আলুর পোচ রেডি অ্যান্ড সার্ভ। তো বন্ধুরা, দেখতেই পেলে কেমন করে বানালাম। যদি ভালো লাগে অবশ্যই এটা ট্রাই করবে। ভাত বা রুটির সাথে, দুটোর সাথেই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো। বাই বাই।